আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে দেশের পরিস্থিতি বেশ খারাপ। সেজন্য ইউটিউব বন্ধ, মন খারাপ। দেশের জন্য আসলে এবং মানুষের জন্য খুব খারাপ লাগছিল। কিছু করারও নেই। জাস্ট বাসায় বসে আছি। সব কিছু বন্ধ, অফিস আদালত সব বন্ধ। তো ভাবলাম যে আমার যে বিটল পোকার যে লার্ভা থেকে মাদার করতে দিয়েছিলাম সেটার একটা আপডেট ভিডিও করি। আপনারা দেখেছিলেন যে আমি আমার বিটল পোকার লার্ভাগুলোকে মাদার করার জন্য সেপারেট করে দিয়েছিলাম এবং সেখান থেকে অনেকগুলো বিটল পোকার লার্ভা থেকে মাদারে পরিণত হয়েছিল। মূলত এদের জীবনচক্রটা এমনই, এদের পোকা সেটা ডিম পাড়ে, সেখান থেকে লার্ভা উৎপন্ন হয়। সেই লার্ভাটা আবার একটা পিউপা দশায় পরিণত হয় কিছুদিন যদি ওটাকে সেপারেট রাখা যায়। তারপর সেই পিউপা থেকে একটা মাদার পোকা বা মাতৃপোকায় পরিণত হয়, অ্যাডাল্ট পোকায় পরিণত হয়। তো আমার যে কয়েকটা পিউপা ছিল, যেগুলো মাদার হওয়া তখনও বাকি ছিল, সেগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। সেখান থেকে এর আগে মাঝখানে বেশ কিছু আমি পিউপা সরিয়েছি, মানে পিউপা থেকে মাদার হওয়ার পর সেগুলোকে আলাদা করেছি। আর এই শেষ দুটো আপনার পিউপা থেকে মাদার পোকায় পরিণত হয়েছে। এই দুটোকেও আজকে আমি ওদের ব্যাচের সাথে রেখে দিব। আর যে লার্ভাগুলো আপনার পিউপা হয়নি, এগুলো পিউপা হয়নি, এগুলো আমার ধারণা আমার নিজেরই সিলেক্ট করায় ভুল ছিল। হয়তো এদের বয়স কম ছিল, যে কারণে এরা আপনার পিউপা দশায় পরিণত হওয়ার মতো উপযুক্ত হয়নি। তো এদেরকে আমি এরা বেশ আপনার নির্জীব ধরনের হয়ে গেছে, যেহেতু এটা খাবার পাচ্ছে না। এদেরকে আমি আমার যে অন্যান্য লার্ভা আছে ওদের সাথে ছেড়ে দেব। আর এখন আমি এই অ্যাডাল্টগুলোকে ওদের পুরাতন যে অ্যাডাল্ট আছে, পুরাতন না মানে এই ব্যাচেরই যে অ্যাডাল্টগুলো আছে সেগুলোর সাথে ছাড়ছি। তো এখানে আমি এই ব্যাচ থেকে যেই অ্যাডাল্ট পোকাগুলো পেয়েছিলাম সেগুলোকে রেখেছি। এর মধ্যে বেশ কিছু আপনার লাল রঙের ছিল, মানে একদম নিউ অ্যাডাল্ট। এটার মতো কিছুটা, এটাও তাও কালো হয়ে এসেছে, কিন্তু এখানে কিন্তু কোনো নিউ অ্যাডাল্ট দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে সব কালো হয়ে গেছে, কারণ এটা বেশ কিছুদিন পরের ঘটনা, যেহেতু এর মধ্যেই সবগুলো পোকাই আপনার পুরো কালো হয়ে গেছে। আমি এই পোকাটাকে ছাড়লাম, আমি আরও একটা পোকা ছাড়বো এখানে। এবং এখানে এখন টোটাল 15টা পোকা আছে। বৃষ্টির দিন, আজকেও বৃষ্টি পড়েছে। বৃষ্টির দিনে এই পোকাগুলোর জন্য বেশ টাফ সময়, কারণ এই যে এদের যে ভুসিটা দেওয়া হয়, এই ভুসিটা আপনার ভিজে ভিজে ওঠে বাতাস থেকে জলীয় বাষ্প নিয়ে, তো আর্দ্র হয়ে যায়, যে কারণে এদের জন্য খুব সমস্যা। এখানে ফাঙ্গাস পড়ে যেতে পারে বৃষ্টির দিনে, বা এরকম আপনার বর্ষার সময় এই ভুসিটা একটু পরিবর্তন করে দেওয়া ভালো খুব দ্রুত। যদি আমি সময়ের অভাবে করতে পারছি না, আমি এখানে বলছি, কিন্তু আমি নিজেই আমার যে অ্যাডাল্ট পোকাগুলোর যে আরেকটা সেট আপ আছে, আরেকটা বক্স আছে, সেখানে আমি এই কাজটা করতে পারিনি, আমি যে কারণে কয়েকটা অ্যাডাল্ট পোকা হারিয়েছি ওখানে। তবে আল্লাহর মতে এই বক্সে আমার কোনো নতুন অ্যাডাল্ট পোকা তারা মরেনি, তারা 15টাই আছে। তো আমি এই ব্যাচে লার্ভা থেকে 20টা লার্ভা থেকে আমি মাতৃপোকা করতে দিয়েছিলাম, তার মধ্যে থেকে 15টা আমি মাতৃপোকা পেয়েছি, 5টা মিস গেছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি আজকে একটা অদ্ভুত রকমের ডিম পেয়েছি। এখানে আমি 2টা ডিম রেখেছি সাইজ কম্পেয়ারের জন্য। এটা হচ্ছে, এটা কিসের ডিম বলেন তো? আমি সাইজ কম্পেয়ারের জন্য একটা কোয়েল পাখির ডিম এখানে আনছি।
তো সাইজ কম্পেয়ারের জন্য আমি কোয়েল পাখির ডিম রাখলাম। এটা হচ্ছে আমার বেশ বড় সাইজের কোয়েল পাখির ডিম, মোটামুটি এটা বেশ বড় সাইজের কোয়েল পাখির ডিম। এটা হচ্ছে একটা, এটাও বড় কিন্তু মোটামুটি স্বাভাবিক সাইজ বলা যায়। দেখুন এই ডিমটার চেয়ে ওই ডিমটা একটু সামান্য বড়। আর এই হচ্ছে আমার নতুন পাওয়া একটা ডিম, এবং এটার দেখেন সাইজে কোয়েল পাখির ডিমটার সমান, প্রায় সমান বলা যায়, একটু বড়। এটাকে আমি জাম্বো কোয়েলের ডিম বলে অনায়াসে চালিয়ে দিতে পারবো, যদি কেউ না জানে আর কি, নতুন কারো কাছে। আসল কথা হচ্ছে এটা একটা মুরগির ডিম। এটা এটা একটা মুরগির ডিম, এবং এই অদ্ভুত সাইজের ডিমটা পেয়েছি, একদম ছোট ডিম। আমি জানি না এটার ভেতরে কুসুম আছে কিনা। আপনারা হয়তো যারা ফার্মিং করেন, মুরগি পালেন, তারা এই ঘটনাগুলোর সাথে খুবই পরিচিত। মুরগি মাঝে মাঝে হয়তো এরকম ছোট বা উদ্ভট শেপের ডিম দেন, কিন্তু আমি যেহেতু নতুন, অন্তত এই ডিম পাড়া মুরগি পালনে, তা আমার কাছে ব্যাপারগুলো খুব মজার মনে হয়। আমি এগুলো খুব এনজয় করি, যেহেতু এটা আমার একটা হবির মতো। এই সুন্দর ছোট্ট শেপের ডিমটা, এটা পেয়ে খুব মজা লাগলো। এটা একটা আমার রেগুলার সাইজের ডিম, সোনালী মুরগির ডিম। এটা বেশ রেগুলার সাইজ বলা যায়, আর এটার সাথে কম্পেয়ার করলে এই হচ্ছে আমার ছোট্ট মুরগির ডিম। আমি জানি না এটার ভিতরে কুসুম আছে কিনা, বা শুধু কুসুম আছে সাদা অংশ নেই, এরকম হতে পারে। এটা হচ্ছে ওর ডিমটা পেরেছে গতকাল, আমি রেখে দিয়েছিলাম। ডিমটা পেরেছে গতকাল, আজকে আবার ও আরেকটা ডিম পেরেছে, যেটা আপনার স্বাভাবিক সাইজ। ওই ডিমটা আমি অবশ্য ব্যবহার করে ফেলেছি, খেয়ে ফেলেছি। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এই ভাবলাম, যেহেতু একটা অন্যরকম সময় চলছে, বসে আছি, জাস্ট ছোট্ট একটা ভিডিও বানাই। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।